এখন রাজমিস্ত্রিরা ফতোয়া দিচ্ছে, মোবাইল মিস্ত্রিও ফতোয়া দিয়ে বেড়াচ্ছে। বোঝার চেষ্টা করেন, খেয়াল করেন, বোঝার চেষ্টা করেন, একটু খেয়াল করেন। সমাজে এরকম বিষাক্ত কিছু বেরিয়েছে, সমাজে কিছু এখন কীটনাশক কিছু বেরিয়েছে। শুনে কেনেন বাবা, কেন নবী ফুরফুরে এসে হাজির হয়েছিলেন? এটা তো রাজমিস্ত্রিও বলবে না, এটা মোবাইল মিস্ত্রিও বলবে না, এটা তো বলবে বেশাক আল্লাহর ওলিরা বলে দেবে। বেরিয়েছে তবলিগ জামাত, বেরিয়েছে লামাজহাবি, বেরিয়েছে আজানগাছি, বেরিয়েছে ফোরফোরা, বেরিয়েছে আহলে হাদিস, বেরিয়েছে আহলে হদাস, বেরিয়েছে দেওবন্দি, বেরিয়েছে সুরসুরি, বেরিয়েছে জামাত ইসলামী। এইভাবে বেরোতে বেরোতে ৭৩ খানা হবে। রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন, বিশ্ব নবী বলে দিয়েছেন। এইভাবে বেরিয়েছে বাবা, এইভাবে বেরিয়ে ৭৩ খানা হবে। আবার কেউ কেউ বলে যাবে নবী আর কোন জায়গা খুঁজে পেল না, ফুরফুরাই চলে এলো। আবার কেউ কেউ বলবে নবীর যদি এতটাই ক্ষমতা হয়, তাহলে ইমাম হোসাইন যখন শহীদ হচ্ছিল নবী কেন বাঁচাতে পারলো না? এইরকম বিয়াদব মার্কাও কিছু বেরিয়েছে, যারা নাকি বলে সবে বরাতের সময় সারা রাত ইবাদত বন্দেগী করার থেকে একটা রাত নিকৃষ্ট জায়গায় কাটানো, এটা কিন্তু ভালো। এইরকম কিন্তু সমাজে কিছু বেরিয়েছে, ঠিক কিনা বলে? শুনে রেখে দেন, জেনে রেখে দেন, একটুখানি বোঝার চেষ্টা করেন, খেয়াল করেন। রাসূলুল্লাহ দয়ার নবী, আল্লাহর নবী, মায়ার নবী, বিশ্ব নবী, বিশ্ব নবী, বিশ্ব রাসূল ফুরফুরায় কেন এসে হাজির হয়েছিলেন বাবা? এটা কে বলবে? এটা কে বলবে? কে বলবে? আজকে একটুখানি বোঝার চেষ্টা করেন, খেয়াল করেন। সোনার দাম আজকে কত করে? কে বলবে? কামার বলবে না কোমর বলবে? মুরব্বিগণ বলে সোনার দাম কত করে, কে বলবে? কামার বলবে না কোমর বলবে? কে বলবে? স্বর্ণকার বলবে, ঠিক বলেছে। তাহলে কামার বলবে ও না, কোমর বলবে ও না, বলবে তো স্বর্ণকার। আর আপনি আজকে বাড়ি করছেন, কোন সিমেন্টটা দিয়ে গাঁথলে ভালো মজবুত হবে? আল্ট্রাটেক দেবেন না, কোনারক দেবেন না, অম্বুজা দেবেন? এটা কে বলবে? এটা তো মিস্ত্রি, রাজমিস্ত্রি বলবে। রাজমিস্ত্রি কি করে বলবে ফুরফুরায় কেন নবী এসে হাজির হয়েছে? তাই তো নাকি? এখন রাজমিস্ত্রিরা ফতোয়া দিচ্ছে, মোবাইল মিস্ত্রিও ফতোয়া দিয়ে বেড়াচ্ছে। বোঝার চেষ্টা করেন, খেয়াল করেন, বোঝার চেষ্টা করেন, একটু খেয়াল করেন। সমাজে এরকম বিষাক্ত কিছু বেরিয়েছে, সমাজে কিছু এখন কীটনাশক কিছু বেরিয়েছে। শুনে কেনেন বাবা, কেন নবী ফুরফুরে এসে হাজির হয়েছিলেন? এটা তো রাজমিস্ত্রিও বলবে না, এটা মোবাইল মিস্ত্রিও বলবে না, এটা তো বলবে বেশাক আল্লাহর ওলিরা বলে দেবে। আল্লাহ পাক তিনার হাবিবকে পৃথিবীর জমিনে পাঠাবেন বলে মনোনীত করলেন। এমন সময় দিন আল্লাহ পাকের কাছে আরজু করলেন, আশা করলেন, আল্লাহ পাক বিশ্ব নবীকে আপনি দিনের বেলা পাঠান। আর রাত বলছে আল্লাহ রাতে, আল্লাহ পাক বিশ্ব নবীকে রাতে পাঠান। পৃথিবীর মানুষের কাছে আমি ধন্য হব, রাত হিসাবে ধন্য হয়ে যাব। রাত বলছে রাতে পাঠান, দিন বলছে দিনে পাঠান। আল্লাহ পাক দিনের মনেও কষ্ট দিলেন না বাবা, রাতের মনেও কষ্ট দিলেন না। আল্লাহ দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবীকে রাত এবং দিনের